আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله نحن خالدة فلا نبت ونحن نائمة فلا نبس ونحن راضية فلا نسكت طوبى لمن كان لنا وكنا له যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আজও জীবিত আছি, সুস্থ আছি, তাই আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। অনেক মানুষ আছে যারা আল্লাহর ডাক শুনতে পায় কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ তাদের হয় না। কিন্তু আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, তাই আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য কমপ্লিট করবো ইনশাআল্লাহ, যেহেতু এখানে মানুষ ব্যস্ত মানুষ। আমরা দুনিয়াতে এসেছি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, আল্লাহ যে কারণে পাঠিয়েছেন, সেটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসান সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে এই জন্য। যেমন বলি, আমরা মসজিদের ইমাম সাহেবকে রেখেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ইমাম সাহেব কি করবেন না, সঠিক টাইমে এসে উপস্থিত হয়ে মসজিদের সালাতটা তিনি পড়াবেন, ইমামতি করবেন। এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু মসজিদের ইমামকে নিয়োগ করেছি। যদি কোনো কারণে তিনি একবার নয়, দুবার নয়, চারবার নয়, 5 বার, 6 বার, 7 বার যদি টাইম মতো উপস্থিত না হন, আমাদের উদ্দেশ্য যদি উনি সফল না করেন, তাহলে কিন্তু আমরা বিরক্ত হব। কারণ আমরা যে উদ্দেশ্যে পাঠিয়েছি সেই উদ্দেশ্যে তিনি কাজ করছেন না। ঠিক সেই রকম আমার আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ একটা উদ্দেশ্যেই পাঠিয়েছেন, সেটা কি না, আল্লাহর ইবাদত করতে হবে। আমরা সবাই জানি, হাদিস কোরআন জানি না এমন মানুষ নেই, কিন্তু আলেম ওলামা যখন আসেন, কোরআন হাদিসের যখন কথা বলেন, আবার সেই কোরআন হাদিসের কথা যেগুলো শুনেছি সেগুলো মনে হয় আবার যেন রিপিট হলো। খুব ভালো লাগে না? সত্যি তো, এখন শুনছি খুব ভালো লাগবে, মনে হবে না সত্যি বাস্তব কথা। এমন আমরা যখন বেরিয়ে যাই শয়তানের প্ররোচনায় আমরা পড়ে গিয়ে কিন্তু এই কোরআন হাদিসের কথা কিন্তু আমরা ভুলে যাই। ইচ্ছা আছে কিন্তু শয়তানের ধোকায় আমরা পড়ে যাই। কিন্তু ভাই মুসলিম, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পূর্বে বলে গেলেন আমি তোমাদের মাঝে 2টি বিষয় ছেড়ে গেলাম। কিসের জন্য? যাতে আমরা পথভ্রষ্ট না হয়, দিশেহারা না হয়, যেন শয়তানের রাস্তায় চলে না যায়। সেই জন্য আল্লাহ রাসূল বললেন কি, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি, আমি তোমাদের মাঝে 2টি বিষয় ছেড়ে গেলাম। এই 2টি বিষয়, এই 2টি গ্রন্থ, এই 2টি কিতাব, এই যে সংবিধান, এইগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ নিজে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে, এই কিতাবটা আমার ধর্মের মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো কিছু সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সেটা মানি, কিন্তু সেটা বাস্তবে আমরা আমল করি না।
আমরা যেমন 5 ওয়াক্ত সালাত আমরা পড়ি, এটা ফরজ, না পড়লে মুসলিম থাকা যায় না, এটা আমরা জানি। ঠিক সেই রকম আরেকটা যেমন কোরআন হচ্ছে ফরজ আইন, কোরআন আমাদেরকে পড়তেই হবে। চাই 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 7 থেকে 8 যার 8 থেকে 80 যার যত বয়স, আমাদেরকে কিন্তু কোরআন মাজিদটা তেলাওয়াত করতে হবে। আমরা মনে করি আমাদের বয়স হয়ে গেছে, আর হয়তো হবে না, বয়স্ক ছেলে আমরা বয়স হয়ে গেছে, ছোট বাচ্চারা পড়ুক, আমরা কিন্তু এটা বলে পেরিয়ে যাই। কিন্তু না, আমরা পার হতে পারবো না। কারণ কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই তিনটে প্রশ্ন করা হবে। আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমার রব কে, আমরা বলবো আল্লাহ। তোমার নবী, তোমার দিন কি, আমরা বলবো ইসলাম। তোমার শেষ নবী কে, বলবো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো। তারপরে যখন জিজ্ঞাসা করবে তুমি জানলে কোথা থেকে, তখন যেন আমরা তো বলতে হবে আমাদেরকে আমি পড়েছি, জেনেছি এবং বাস্তবে আমল করেছি। কিন্তু আমরা সেই জায়গায় আটকে যাব। আমরা কিন্তু কোরআন পড়তে অনেকেই জানি না, হয়তো এখানে অনেকে জানেন, অনেক জায়গায় আছে কোরআন পড়তে অনেকেই জানেন না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো কোরআন শিক্ষাটা করবো। আমি ছোট্ট একটা সহিহ মুসলিমের একটা হাদিস আপনাকে বলি, আমি বক্তব্য শেষ করে দেবো, যেহেতু সময় সব। উসাইদ বলে একজন সাহাবী ছিলেন, খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসময় রাত্রে বাড়িতে আছেন। বাড়িতে আছেন যখন, ওই বাড়িতে যখন আছেন, তার পাশে, তিনি যেখানে আছেন তার পাশে একটা ওর বাচ্চা আছে, ওনার বাচ্চা ইয়াহিয়া, আর তার পাশে ঘোড়া রাখা আছে। আগে মানুষ থাকতো, একদিকে পশু থাকতো, আবার মানুষের সাইডে একটু কোনো আলাদা দিয়ে হয়তো থাকতো। তা উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। কেউ বলছে সূরা বাকারা, কেউ বলছে সূরা আল-কাহফ, কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। সেই সময় তার পাশে ইয়াহিয়া শুয়ে আছে। তো ইয়াহিয়া শুয়ে আছে, এদিকে তার পিতা কত উসাইদ পড়ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যখন এইভাবে কোরআন মাজিদ কন্টিনিউ ভাবে পড়ছেন, পড়ার পর দেখছে কি, যে আমার পাশে একটা ঘোড়া রাখা আছে, ঘোড়া, উট বা ঘোড়াই জাতীয়, ঘোড়াটা কেন ছটফট ছটফট করছে। সহিহ মুসলিমের হাদিস, কোনো এখানে জয়ীফের কোনো স্থান নেই। তা ঘোড়াটা ঝাঁপাচ্ছে, উসাইদ দেখছে আমি কোরআন মাজিদ তেলাওয়াত করছি আর ঘোড়া ছটফট করছে। কোরআনটা বন্ধ করে ঘোড়াটাকে একটু দেখি, কোরআন পড়া যখনই বন্ধ করছে তখন কিন্তু ঘোড়াটা চুপ দাঁড়িয়ে গেল। তার মধ্যে কোনো কারণ হয়তো ঝাঁপাচ্ছিল, উসাইদ আবার কোরআন পড়া শুরু করে দিল। কোরআন যখন এইভাবে পড়ছে, পড়তে পড়তে আবার শুরু করে যখন দিয়েছে, আবার ঘোড়াটা ছটফট করে ঝাঁপাচ্ছে। আমরা যখন দাওরা দিই সহিহ মুসলিমের হাদিস, এগুলো পড়ানো হয়েছিল। তা ঘোড়া আবার ঝাঁপাচ্ছে, কি ব্যাপার, হয়তো কোনো কারণে কোরআনটা বন্ধ করেছে, ঘোড়া এদিকে বন্ধ হয়ে আবার কোরআন মাজিদ পড়া শুরু করে দিয়েছে। উসাইদ দেখছে তো ঘোড়া আবার ঝাঁপাচ্ছে। যদি আমি কোরআন এভাবে পড়ছি আর এভাবে যদি ঘোড়াটা ঝাঁপাই, আমার পাশে আমার ছেলে শুয়ে আছে, হয়তো ঝাঁপিয়ে এসে আমার ছেলের ঘাড়ে পড়ে যাবে, তাহলে কি হবে? আপাতত কোরআনটাকে পড়া আপাতত স্টপ করুন। গভীর রাত, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, একবার দেখি বাইরে বেরিয়ে দেখছি কেমন যেন একটা বাইরে কেমন একটা আবহাওয়া। এই যে ঘটনা, বিশ্বনবী আছেন, উনি তখন মসজিদে নববীতে চলে গেলেন। কে? উসাইদ। আল্লাহ রাসূল আছেন, ফজরের নামাজ, আল্লাহু আকবার, ডাক পড়ে গেল। যখন মসজিদে নামাজ পড়া হয়ে গেল, তখন আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আজকে রাত্রে একটা বিশাল ঘটনা ঘটে গেছে ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীকে যখন বলা হলো, বিশ্বনবী বলছে, হে উসাইদ, কি এমন ঘটনা ঘটেছে বলো, তুমি এমন কেন বিচলিত হচ্ছ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআন মাজিদ যখন আমি তেলাওয়াত করছি, গভীর রাত্রে উঠেছি, আমি কোরআন পড়ছি, ঘোড়াটা ঝাঁপাতে শুরু করে দিল। আমার পাশে একটা আমার বাচ্চা শুয়ে আছে, আমি তাই কোরআনটাকে বন্ধ করে ঘোড়াটাকে আটকাতে গেলাম। যখনই কোরআন পড়া বন্ধ করলাম, সঙ্গে সঙ্গে ঘোড়াটা দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কোরআন পড়া শুরু করে দিলাম। যখন কোরআন মাজিদ পড়ছি, আবার ঘোড়া তখন ওইভাবে ছটফট করতে শুরু করে দিল। দয়ার নবী গো, এইরকম তিনবার এরকম ঘটনা ঘটলো। আল্লাহ রাসূল তারপর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়া এই জন্য বন্ধ করলাম, যদি আমার ছেলেটা যদি মরে যায়, তার উপরে যদি চাপা পড়ে যায়, তাই পড়া বন্ধ করে দিলাম। বিশ্ব নবী তখন অবাক হয়ে বলছে, হে বড় উসাইদ, আর কি হলো? দয়ার নবী গো, আমি সেই সময় আমার ঘর
দরজা থেকে যখন বেরিয়ে গেলাম, আমি ওপর দিকে তাকিয়ে দেখছি একবারে মেঘের ছায়া যেন মাথার উপর আটকে আছে। বিশ্ব নবী বললেন, হে উসাইদ, বল আর কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই মেঘ যেমন ছায়া যেমন যখন চলে এলো, ওই মধ্যে নিচের প্রদীপ মিটি মিটি করে আলো জ্বলছে। আমার মনে ভয় হচ্ছে, আবার কখনো ভালো লাগছে। দয়াল নবী গো, আমি কোরআন পড়া বন্ধ করে দিয়ে আমি বাড়ির ভেতরে চলে এলাম। কাকে ঘটনা বলছে? বিশ্বনবীকে। বিশ্বনবী তখন বলছে, হে উসাইদ, তুমি কোরআন মাজিদ কেন পড়া বন্ধ করে দিলে? তুমি যদি কোরআন মাজিদ যদি কন্টিনিউ ভাবে পড়ে যেতে, কোরআন মাজিদ যদি তুমি ওইভাবে যদি তেলাওয়াত করতে, জেনে রেখে দাও হে উসাইদ, তুমি যখন ওইভাবে পড়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা যখন ছটফট করছিল, ঘটনা জানো? শুধু তাই নয়, তুমি যখন বেরিয়ে গেলে যেমন লাইট দেখলে, ওইগুলো একটাও লাইট নয়, প্রদীপ নয়, আলো নয়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওগুলো কি? বিশ্বনবী বললেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের অসংখ্য ফেরেশতা তখন জমিনের মধ্যে তোমার জন্য এসেছিল। তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করছিলে, ফেরেশতারা এসে তখন তোমার কোরআন মাজিদ পড়া শুনছিল। শুধু তাই নয়, রবের কাছে বলছে, আল্লাহ, গভীর রাত্রে উসাইদ কোরআন মাজিদ তেলাওয়াত করছে, আল্লাহ গো, তুমি এই উসাইদকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা ঘটনা বললাম, সহিহ মুসলিমের হাদিস। বিশ্বনবী বলছেন, তুমি কোরআন পড়ছিলে, রহমতের ফেরেশতারা তখন নাজিল হলো, আর তোমার কোরআন মাজিদ পড়া শুনছে। ওই পড়ার পর আল্লাহর কাছে দোয়া করছে, রব হে আমাদের প্রতিপালক, তুমি উসাইদকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কোরআন মাজিদের এত বড় ফজিলত। আপনি আমি যখন হাসরের ময়দানে চলে যাব, ওই কোরআনের আয়াত সেদিন আমাদের হয়ে সাক্ষী দেবে, যা আল্লাহ হে আমার রব, এই তুমি যাকে আটকে, যে কারণে আটকে যাচ্ছে, তো আমাকে কোরআন মাজিদ আমাকে পড়েছে। আর আমরা যদি কোরআন মাজিদ না পড়ি, সেদিন কিন্তু আমাদের বিপক্ষে তারা দাঁড়িয়ে যাবে। অতএব ভাইরা আমার, বেশি কিছু বলছি না, সময় পেরিয়ে গেল। আপনাদেরকে অনুরোধ করবো, কোরআন মাজিদ আপনার পড়ুন। এই কোরআন আসমানের নিচে, জমিনের উপরে এর থেকে গুরুত্বপূর্ণ কিতাব আর নেই। আল্লাহ বলছেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা বড় বড় কবিদের, বড় বড় সাহিত্যিকদের, বড় বড় লেখকের আমরা বই পড়তে এত আগ্রহী, কিন্তু আল্লাহর লেখা, আল্লাহর স্বয়ং তার কথা, সেই বাণীটা কিন্তু আমরা খুবই অবহেলা করি। যে রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করি, আপনারা সকলে কোরআন এবং সহিহ হাদিস মানুন, আমরা যেন সকলে মানতে পারি, আর কোরআন মাজিদ এই পড়াটা যেন কন্টিনিউ চালিয়ে যাবেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ যেন সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আর আপনাদেরকে যেটা বলছি, আমাকে হয়তো অনেকে চিনবেন না, একজন চিনেন। আমি হচ্ছে হাফেজ আইনুল বারী সাহেব, নাম শুনেছেন অনেকে। উনি ছিলেন সারা পশ্চিমবাংলার জমিয়তে আহলে হাদিসের সভাপতি, দীর্ঘদিনের সভাপতি। ওনার আর সঙ্গী ছিলেন দীর্ঘদিনের জমিয়তে আহলে হাদিসের সম্পাদক মাওলানা রহমতুল্লাহ সাহেব। আমি তারই ছেলে রহমতুল্লাহ সাহেবের ছেলে। হ্যাঁ, আমি বর্তমানে বোলপুর পাশে যে দান্নপাড়া মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা, আব্দুল হামিদ আল মাদানী সাহেবের নাম শুনেছেন অনেকে। তিনি ওই মাদ্রাসার প্রধান উপদেষ্টা। ওই মাদ্রাসায় আগামী পরশুদিন একটা মহা সম্মেলন হবে, একটা জলসা, বড় সম্মেলন। আমাদের সানাউল্লাহ মাদানী সাহেব আসছেন, আনোয়ারুল হক ফাইজি সাহেব আসছেন, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী সাহেব আসছেন, বড় বড় আলেম ওলামারা আসছেন। আপনারা সকলেই পরশুদিন যাওয়ার চেষ্টা করবেন। আমাদের পার্টনার সঙ্গে ভালো যোগাযোগ আছে, আপনাদের সঙ্গে অতটা আমার ছিল না, ভাইরা নিয়ে এলো। তাই ইনশাআল্লাহ পরবর্তী যখন আসবো যোগাযোগ হবে, তা আপনারা চেষ্টা করবেন পরশুদিন ওখানে যাওয়ার, পার্টনার সঙ্গে যোগাযোগ করে যেমনভাবে যাওয়ার চেষ্টা করবেন। আর মাদ্রাসা মানি, প্রতিষ্ঠান মানি, বুঝলেন খরচের ব্যাপার আছে, তাই আমাদের কাছে বিল বই আছে, আপনারা যতটা পারবেন সকলে সহযোগিতা করবেন। বিশেষ আর কিছু বলছি না, সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই যে মহা সম্মিলন হবে সেটা যেন সুস্থভাবে পরিচালনা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.